নতুন পরিচালক নিয়োগের মাত্র ১.৫ মাসের মাথায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রমে এসেছে ব্যাপক পরিবর্তন। আর এতে খুশি রোগী ও তাদের স্বজন সহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। তাদের আশা, হাসপাতালের সকল অব্যবস্থাপনা দূর হবে, বাড়বে স্বাস্থ্যসেবা। এদিকে নতুন পরিচালক জানান, যে কোনো ধরনের অনিয়মে নেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি। শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদন। রংপুর অঞ্চলের ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার একমাত্র ভরসাস্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু এখানে সেবা নিতে এসে প্রতিনিয়তই দুর্ভোগের শিকার হতেন রোগী ও তাদের স্বজনরা। গত বছর ১ ডিসেম্বর রংপুরবাসীর দাবির প্রেক্ষিতে মেডিকেলটিতে নতুন পরিচালক নিয়োগ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকেই পরিবর্তন হতে শুরু করে হাসপাতালটির চিত্র। পূর্বে যেরকম মেডিকেলের যে পরিবেশগত অবস্থা ছিল, সেই অবস্থার এখন অনেক পরিবর্তন। ডাক্তার কিছুক্ষণ পর পরে আসে, ভালোভাবে ট্রিটমেন্ট করে দেয়। বর্তমানে যে পজিশন দেখতেছি, পরিবেশ দেখতেছি, ভালো আছে। হাসপাতালের সেবাদানে যুক্তরা জানান, নানা সংকট থাকা সত্ত্বেও নতুন পরিচালক ব্যাপক পরিবর্তন এনেছেন সেবাদান কার্যক্রমে। আমাদের এমনিতে জনবল স্বল্পতা আছে, এর মাঝে যা আছে তাদেরকে দিয়ে সর্বোচ্চ যা করা যায় আমরা দিন রাত সকাল বিকেল সর্বোচ্চ চেষ্টা করতেছি পরিষ্কার পরিচ্ছন্নতা আরও উন্নতি করার জন্য। যেমন দেখা যায় অনেকেই পান খায়, হট করে পানটা পিক ফেলে, আমরা পরিষ্কার করার পর দেখতেছি সেটা আবারও হয়ে যাচ্ছে, একই কাজ হয়ে থাকতেছে। কিন্তু এইদিকে যদি রোগীর লোকজনেরা স্বজনেরা যদি আমাদেরকে একটু সাহায্য করে, সহযোগিতা করে, তাহলে আমার মনে হয় হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা ধরে রাখা সম্ভব। আর নতুন প্রশাসন পূর্বের সকল অব্যবস্থাপনা দূর করবেন, এমনটা আশা করছেন হাসপাতালের রোগী সহ কর্মকর্তা কর্মচারীরা। বিভিন্ন রকমের যে তৎপরতা ছিল, বিভিন্ন সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেটগুলো অনেকাংশে কমেছে। তো আশা করি এর চেয়ে উন্নত হলে ভালো হবে এবং ট্রিটমেন্টগুলো যেরকম আগের তুলনায় একটু ফাস্ট হয়ে গেছে। এদিকে প্রতিষ্ঠানটির নতুন পরিচালক জানান, হাসপাতালের সেবাদান কার্যক্রমকে উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া সহ অনিয়মে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন তিনি। ভর্তিকৃত রোগী যে কালকে ভর্তি হলো, সে আজকে এসে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক প্রথমে সকালেই যাতে এই রাউন্ড দিয়ে তারা যে চিকিৎসা শুরু করে ফেলতে পারে। আর ওষুধের ক্ষেত্রে অর্থ বছরের অর্ধেকের সময় পার হয়ে গেছে, কিন্তু আমি আসার পরে তখন পর্যন্ত কোনো বাজেট আমরা প্রক্রিয়ামেন্টে যেতে পারি নাই। তো আসার পরপরই আমরা চেষ্টা করেছি যে প্রক্রিয়ামেন্টে যাই। হাসপাতালটি ১৯৬৮ সালে ৬৫ একর জমির উপর ২৫০টি শয্যা নিয়ে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৬ সালে ৫০০ শয্যায় উন্নীত করার পর ২০১০ সালে সর্বশেষ ১,০০০ শয্যায় উন্নীত করা হয় হাসপাতালটিকে। শাহ বাইজিদ আহমেদ, ৭১, রংপুর।